নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বাদের ঘর রান্নাঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের ডিমের বড়ার কারি। বাজারে যদি মাছের ডিম পেয়ে যাও তাহলে বাড়িতে নিয়ে এসে এইভাবে রান্না করে খেয়ে দেখো, এর স্বাদ অতুলনীয় হয়। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। এখানে 150 গ্রাম মতন মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে 3টে লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করছি 1 টেবিল চামচ মতন আদা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে সেম প্রসেসে মেখে কিন্তু তোমরা বড়াও ভেজে খেতে পারো, সেটাও খেতে খুব ভালোই লাগে। সব উপকরণগুলোই কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে বড়ার মতো। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এবার এতে বড়াগুলো একে একে ভেজে নিতে হবে। তোমরা যদি এই রান্নাটার প্রতি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে প্রেস করো যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমার ফোনেই আগে যায়। সব বড়াগুলোই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। ঝালের জন্য বড়া কিন্তু খুব বেশি মুচমুচে করে ভাজলে ভালো লাগবে না। এবার এগুলো তুলে নিয়ে ওই কড়াতেই আর একটু পরিমাণ সরষের তেল অ্যাড করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি।
পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর সামান্য একটু জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। এখানে বড়া আন্দাজে আমি 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি। ঝোলটা একটু ফুটে উঠলে এবার এতে বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে। এবার এটাকে ঢেকে 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই আঁচটা মিডিয়াম ফ্লেমে দেবে। এখনো প্রায় অনেকটাই ঝোল ঝোল মতো রয়েছে, আর একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি তার জন্য। এইবার কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি শুকিয়ে ফেললে একদম শুকনো শুকনো হয়ে যাবে, কারণ বড়াগুলোয় কিছুটা পরিমাণ ঝোল শুষে নেবে। তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এখন নামিয়ে নিচ্ছি। আর নামানোর পরে কিন্তু এইভাবে ঝোলের মধ্যে বড়াগুলো ডুবিয়ে ডুবিয়ে দেবে। আর সার্ভ করার সময় দেখবে বড়াটা অনেকটাই ঝোল শুষে নিয়েছে আর একদম প্রায় শুকনো শুকনোই হয়ে গেছে। দেখো রেসিপিটি দেখতে কত লোভনীয় হয়েছে। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।